দ্বিতীয় পার্ট এটা। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা তো এর আগে সেটিং দেখেছি। সো আজকে আমরা দেখব যে কিভাবে থিম চেঞ্জ করা যায়, তারপর পেজ ক্রিয়েট করা যায়। সো প্রথমে আমরা চলে যাব থিম। এটাকে ওয়ার্ডপ্রেসে মূলত থিম বলা হয়, আর ব্লগারে এটাকে টেমপ্লেট বলে। সো এখান থেকে টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করতে হয় বা টেমপ্লেট কিভাবে নতুন, আমি যদি একটা টেমপ্লেট আপলোড দিতে চাই সেটা কিভাবে দিব, সেজন্য তার জন্য আমরা একটা আপনি এখানে গুগলে লিখে সার্চ দিলেই হবে। গুগলে যদি আপনি ব্লগার টেমপ্লেট লিখে সার্চ দেন, তো আমি একটা সার্চ দিতেছি, এই যে ব্লগার টেমপ্লেট, এই যে বি টেমপ্লেট নামে একটাই আসবে। সো এটা থেকে আমরা টেমপ্লেট নিতে পারবো। এই জায়গায় অনেকগুলো টেমপ্লেট আছে। এই জায়গা থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন। এখানে আবার 7 ডেজ, এত 24 ঘন্টার মধ্যে কোনটা বেশি হয়েছে সেটা, 7 দিনে কোনটা হয়েছে, 30 দিনে কোনটা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে, যে কোনটা ভালো চলতেছে। সো আমরা এক্সপ্রেস নিউজ এটা ডাউনলোড করি। এটা আমরা ডাউনলোড করতে যাই। এগুলো আসলে জিপ আকারে ডাউনলোড হয়, তো এগুলোর থেকে জিপ থেকে আপনার এখানে দুইটা আছে, সেই দুইটা থেকে আমরা যে কোনো একটা দিব, চুজ করে তারপর দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, তো আমরা আপলোড এই জায়গায় টেমপ্লেটের থিমে যাব। থিম থেকে এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করব, তারপরে চুজ ফাইল থেকে আমাদের ডাউনলোডে আছে, যেহেতু এটা হবে না মনে হচ্ছে, এই যে হয়নি এটা। আচ্ছা এটাকে একটু আনজিপ করে নিই আমরা। ফাইলটাকে একটু নিউজ আমরা এটাই তো ডাউনলোড করছিলাম, নিউজ এক্সপ্রেস এটা। সো এই দুইটাকে আমরা টেনে জায়গায় ছেড়ে দিলাম। সো এই জায়গা থেকে আমরা একটা আপলোড দিব। চুজ ফাইল, এখানে আছে নিউজ এক্সপ্রেস নিউজ উইদাউট স্লিডার। তো আমরা উইদাউট যেটা আছে সেটা আমরা দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা চলে যাব আমাদের সে যেহেতু আমাদের টেমপ্লেট থিম চেঞ্জ হয়ে গেছে, সো আমরা এখন পেজে যাব। আমরা এখানে দুইটা পেজ নিয়েছিলাম, তো দেখতে যে আমাদের এই পেজ দুইটা আসতেছে কিনা। এই যে দেখেন আমাদের একটি পেজ আসছে, আর একটি পেজ আমাদের আনতে হলে এই জায়গায় সেটিংয়ে ক্লিক করে, সেটিং একটা অপশন আসছে, এই জায়গায় ক্লিক করে আমরা আনতে পারবো। এই যে আমাদের অনলাইন এটা আছে, সো এখান থেকে আমরা সেভ দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা পেজ চলে আসছে। এই যে পেজটা অবশ্য খালি, এখানে কিছুই লেখা হয়নি। অনলাইন এটার ভিতরে কিছুই লেখা হয়নি, এটার ভিতরে আমরা যা চাইলে কিছু লিখতে পারবো। আর আমরা যদি চাই যে এগুলো আমাদের কোনোটাই দরকার নেই, যেহেতু সেগুলো আমরা চাইতেছি আমরা রিমুভ করে দেবো, আমাদের এগুলো দরকার নেই। সেখানে ক্লিক করার পরে রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে গেল। সো অ্যাবাউট এটা যাইতে
যদি আপনারা চান যে এখানে এটা রিমুভ করে দিব তাহলে রিমুভ করে দিতে পারবেন। এখানে যেগুলো আছে যেগুলো সবগুলো অবশ্য রিমুভ হবে না, কিছু থেকে যাবে। সো এটা রিমুভ, এটাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ, এটাকে আমরা রিমুভ করে দেব। এগুলো আমাদের দরকার নেই, সেগুলো সবগুলো রিমুভ। পোস্ট দেখি এটা নিউ পোস্ট যে থাকুক এটা আপাতত। পপুলার ট্যাগস or ব্লগার দরকার নেই। আচ্ছা এটা রিমুভ করে দিই। আচ্ছা এগুলো এই যে এগুলো রিমুভ হইতেছে না যেহেতু, সেগুলো আমরা দেখবো যে এই থেকে লেআউট থেকে এগুলো রিমুভ করা যায় কিনা। সো ঠিক আছে, তাহলে আমরা একটু লেআউটে চলে যাই। আর আগে দেখিয়ে দিই যে পেজ ক্রিয়েট আপনি কীভাবে করবেন। পেজে যাবেন, পেজ যাওয়ার পরে নিউ পেজ, নিউ পেজ আপনি পেজটা যে সম্বন্ধে বানাতে চাইতেছেন সেটা এখানে লিখবেন, টাইটেল দিবেন পেজের। যেমন আমি দিতেছি যে ডেমো পেজ। এখানে আপনার এই পেজে যা কিছু দিতে চান এখানে আপনার ডিসক্রিপশন যা আছে সব কিছু দিবেন, এখানে লিখবেন, সব পিকচার দিবেন, তারপর লিঙ্কিং করে দিতে পারবেন। এগুলো যেহেতু আমি আপনাদের সবগুলো দেখিয়ে দিয়েছি, আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন। আর তারপর আমরা যেহেতু পেজটা টাইটেল দিলাম তো আমরা পাবলিশ। আর এই পেজটা আমাদের পাবলিশ হয়ে যাওয়ার পরে পেজটাকে আমাদের আনতে হলে এখানে দেখেন রিলোড দিলে হয়তো আমাদের পেজটা আসবে না। সেই ক্ষেত্রে আনতে হলে আমাদের এখানে সেটিং যে অপশনটা সেখানে ক্লিক করে এই যে আমাদের ডেমো পেজটা যে আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আর এগুলো কিন্তু আমরা চাইলে এগুলো উপর নিচে করতে পারবো। আমি চাইতেছি যে আমার ডেমো পেজটা অনলাইনে আগে থাকবে বা অনলাইন টাইপের আগে থাকবে, তাহলে সরিয়ে দিয়ে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে তারপর সেভ দিবেন। সেভ দিলে আমাদের এই যে দেখেন আমাদের 3টা পেজ চলে আসছে। আর এই পেজগুলোকে কিভাবে আমরা কালারিং করব এবং এগুলো সাইজ বড় করব ছোট করব সেগুলো আমরা সব কিছু দেখাবো। এই অনলাইন আর্নিং, এটা আমাদের টাইটেলের সাইজটা কীভাবে আমরা বড় করব, হোম পেজ এবং এগুলোর পেজগুলোর সাইজ কীভাবে বড় করব এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো পেজ ক্রিয়েট করা তো আপনারা শিখে গেলেন, পেজটা হয়ে গেল। এখন আমরা লেআউটে চলে যাব। এই যে এটা হলো ফেভিকনটা হলো এই যে একটা আইকন আছে না, দেখতেছেন যে এই যে ব্লগার একটা আইকন আছে, সেটা যদি আপনি চান যে আমরা এটা চেঞ্জ করে দেব, আমরা যদি চাই যে এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমরা যদি এটা দিয়ে দিই, তাহলে যদি আমরা এটা ওপেন করি, ও আচ্ছা এটা সাইজ দিয়ে একটু সেভ দিয়ে এটার একটা সাইজ আছে আমাদের, অবশ্যই সেই সাইজ
সাইজের ভিতরে হতে হবে, আবার 100 kbps এর ভিতরে হতে হবে। সো এভাবে এখান থেকে আপনারা এটা আপলোড দিলে আপনাদের এই জায়গায় পিকচার এটা যেটা দিবেন সেটা এখানে দেখা যাবে। তারপরে কি সবগুলো দেওয়ার পর আপনার সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে। যেমন হেডারে আমাদের কি আছে, যে হেডারে আমাদের এই যে অনলাইন আর্নিং ভিডিও আছে, সেটা যদি আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে এডিট, আপনি যদি চান যে না আমি অন্য কিছু লিখবো তারপর পিকচার ছবি আপলোড দিব, তাহলে আপনি এই জায়গা থেকে একটা ছবি ধরেন এটা আমরা আপলোড দিতে চাইতেছি, এটা আমরা আপলোড দিতে পারবো। এখান থেকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে একটা ছবি আসছে, আসলে এটা অনেক বড় ভিতরে দেখা যাইতেছে না। সো আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি এখান থেকে। এই যে পিকচার এটা রিমুভ ইমেজ সেভ, তাহলে আমাদের দেখা যাবে। তারপরে আমরা যদি চাই এখানে একটা গ্যাজেট অ্যাড করতে পারি, এটা হলো আমাদের মেইন পোস্ট যেটা আছে সেটা। এখান থেকে যদি আমরা চাই গ্যাজেট অ্যাড করতে পারি, বা এখান থেকে পপুলার পোস্ট এটা আমরা যদি চাই না আমাদের দরকার নাই, দেখি রিমুভ, আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তারপরে মেইন নামে একটা ইয়ে আছে, যেগুলো ওই জায়গা থেকে রিমুভ করা যায়নি সেগুলো এখান থেকে রিমুভ করা যেতেছে। এই যে আমরা দেখতেছি এখন এই যে এদিকে হোম পেজ টেজ এখানে অনেক কিছু আছিল, ওগুলো সব আমরা রিমুভ করে দিয়েছি। তো দেখি আমরা এটার একটু রিমুভ করি, বিউটি এস্টিমেট রিমুভ, এগুলো আমাদের আসলে এতটা দরকার নেই। তো এগুলো আমরা রেখে দিই, কী করবো, শুধু রেখে লাভ নাই, আপনার সৌন্দর্য নষ্ট করবে এগুলো। এই জায়গায় দেখতেছেন অনেকগুলো আছে, সেগুলো আপনারা যা হবে যেগুলো আপনাদের পছন্দ আছে ওগুলো রাখবেন, আর বাকিগুলো আপনারা সব ডিলিট করে দিবেন, মানে রিমুভ করে দিবেন আর কি। সো এগুলো রিমুভ করে দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে অবশ্যই। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর আপনার এই টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। এই যে দেখুন, সো আজকে এই পর্যন্তই থাকলো, পরে আমি দেখাবো যে